হাই এভরিওয়ান, ওয়েলকাম টু একদম জিরো থেকে ইংরেজি শিখি ইংলিশ কোর্স। আজকের ক্লাসটি কিন্তু গাইজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ইংরেজির এমন একটি নিয়ম শিখতে যাচ্ছি যেই নিয়মটা ইংরেজি শেখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। কিন্তু মজার বিষয় হলো ইংরেজি শেখার জন্য এর চাইতে সহজ কোনো রুলসই হয় না। তাহলে চলুন সেই নিয়মটি দেখে নেওয়া যাক। নিয়মটি হলো ওয়ার্ড প্যাটার্ন। তাহলে চলুন ওয়ার্ড প্যাটার্ন কাকে বলে সেটা জেনে নেওয়া যাক। গাইস, লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু লেখাই আছে ওয়ার্ড প্যাটার্ন হলো এমন শব্দাংশ যা সব জায়গায় একই রকম সাউন্ড দিয়ে থাকে। অর্থাৎ শব্দের যে কোনো জায়গায় আসুক না কেন তার সাউন্ড কিন্তু একই রকম হয়। ঠিক আছে গাইস, এই অংশগুলো অর্থাৎ এই প্যাটার্নগুলো যদি শব্দের প্রথমে আসে অথবা মাঝখানে আসে অথবা শব্দের শেষে আসে, তারপরেও কিন্তু একই রকমের সাউন্ড দিবে। কখনোই কিন্তু তাদের সাউন্ডের কোনো পরিবর্তন হয় না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু কোনো রুলসই কাজে লাগবে না। তার মানে ইংরেজিটা যদি আপনি সঠিকভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। কাজেই ইংরেজি ভাষার সবচাইতে কমন এবং সবচাইতে যেই ওয়ার্ড প্যাটার্নগুলো বেশি ব্যবহৃত হয় সেই ওয়ার্ড প্যাটার্নগুলো নিয়ে আমাদের এই ক্লাসে আলোচনা করব। তো গাইস, লক্ষ্য করুন, কিছু উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখুন, TION, এইটি হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। অর্থাৎ এই চারটি লেটার যেখানে পাবেন তার একটি নির্দিষ্ট সাউন্ড হবে, আর সেটা হচ্ছে সন। সন অর্থাৎ যেখানেই পাবেন টি, তারপরে আই, তারপরে ও এবং দেন হচ্ছে এন, অর্থাৎ এই চারটি লেটার একসাথে, সেখানেই তার উচ্চারণ করবেন সন। এটা শব্দের প্রথমে থাকুক, মাঝখানে থাকুক অথবা শেষে থাকুক, তার উচ্চারণ কিন্তু সনই হবে, আর তার কোনো পরিবর্তন হবে না এবং তার সাথে কোনো রুলসও অ্যাপ্লাই হবে না। অর্থাৎ শর্ট সাউন্ড, লং সাউন্ড কোনো কিছুতেই তার কোনো পরিবর্তন হচ্ছে না। সো গাইস, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইংরেজি ভাষায় এই ওয়ার্ড প্যাটার্নের গুরুত্ব কতটা বেশি। তাহলে চলুন এখন এই যে ওয়ার্ড প্যাটার্নটি আমরা শিখলাম অর্থাৎ TION, সন, তার কিছু উদাহরণ দেখে নেওয়া যায় যেন এই বিষয়টি আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। তো গাইস, লক্ষ্য করুন, আমাদের প্রথম যে উদাহরণটি আছে সেটি হচ্ছে ACTION, অ্যাকশন। তাহলে চলুন দেখি এই শব্দটিকে কিভাবে বানান করতে হচ্ছে। দেখুন, প্রথমে আছে এ, যার জন্য নিয়ে নিচ্ছে এ সাউন্ড, যেহেতু এর শর্ট সাউন্ড হচ্ছে এ। তারপরে লক্ষ্য করুন গাইস, এখানে কিন্তু সি আছে, যার জন্য এখানে আমাদেরকে নিতে হচ্ছে ক, কারণ আমরা জানি যে এই সি লেটারটির পরে যদি ই, আই অথবা ওয়াই এই তিনটি লেটার না থাকে সেক্ষেত্রে এই সি এর উচ্চারণ সারা জীবন সব জায়গায় ক এর মতো হয়। ঠিক আছে গাইস, এই নিয়মটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাহলে লক্ষ্য করুন, এই সি মিলে হয়ে যাচ্ছে এক এক। তারপরে লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি TION, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ওয়ার্ড প্যাটার্নটা শিখলাম সেই প্যাটার্নটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই চারটি বর্ণ যেখানে পাবো সেখানে কিন্তু তার উচ্চারণ হচ্ছে সং এর মতো, তাই না? এই নিয়মটাই তো আমরা কিছুক্ষণ আগে শিখলাম। সেজন্য TION এর পরিবর্তে এখানে নিয়ে নিচ্ছি সন। সুতরাং এই সি মিলে হলো এক এবং TION মিলে হয়ে গেল সন। সন। গাইস, ওয়ার্ড প্যাটার্ন জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ড প্যাটার্ন কিন্তু কোনো নিয়ম ফলো করে না। ওয়ার্ড প্যাটার্নের নিজস্ব একটা রুলস আছে, অর্থাৎ এই যে ওয়ার্ড প্যাটার্নগুলো আছে এগুলো কিন্তু সারা জীবন একই রকম সাউন্ড দিবে, অর্থাৎ একটাই তাদের সাউন্ড হবে। ঠিক আছে গাইস, তার মানে এই নিয়মটি শিখে নিলে কিন্তু আপনি হাজার হাজার শব্দ খুব সহজেই এবং সঠিকভাবে উচ্চারণ করে রিডিং করতে পারবেন। তারপরের উদাহরণটি তাহলে একটু লক্ষ্য করুন গাইস।
নেক্সট উদাহরণে বলা আছে MOTION, মৌসুম। দেখুন তাহলে কিভাবে হচ্ছে। প্রথমে আছে এম, যার জন্য নিয়ে নিচ্ছি ম। তারপরে দেখুন গাইস, এখানে কিন্তু ও ভাওয়েলটি আছে, আর আমরা জানি ও এর লং সাউন্ড হচ্ছে ওকার, কারণ এখানে কিন্তু এই সিলেবলটি একটি ওপেন সিলেবলে আছে, যেহেতু এই সিলেবলটি একটি ভাওয়েল দিয়ে শেষ হয়েছে সেজন্য, তাই না গাইস? সুতরাং এম ও মিলে হয়ে যাচ্ছে মো। তারপরে লক্ষ্য করুন গাইস, আবারও কিন্তু আমরা ওয়ার্ড প্যাটার্ন পেয়ে গেলাম, অর্থাৎ TION। আর আমরা জানি যে TION এই চারটি লেটার বা বর্ণ যেখানে পাবো না কেন পৃথিবীতে, শব্দের আগে হোক, মাঝখানে হোক অথবা শেষে হোক, তার উচ্চারণ কিন্তু সবসময় সব জায়গায় একই রকম থাকবে, অর্থাৎ সন এর মতো থাকছে, তাই না? সুতরাং এম ও মিলে হয়ে যাচ্ছে মো। তারপরে আছে TION, সন, মোশন, মোশন। মোশন মানে হচ্ছে গতি বা ইশারা, তাই না গাইস? মুভিং অন, নেক্সট যে উদাহরণটি আছে সেটি হচ্ছে OPTION, অপশন, অপশন। তো গাইস লক্ষ্য করুন, দেখুন এই উদাহরণটি কিভাবে বানান করা যাচ্ছে। যেমন দেখুন, প্রথমে আছে ও, যার জন্য নিয়ে নিচ্ছি অ, কারণ আমরা জানি যে ও লেটারটি যে শর্ট সাউন্ড সেটি হচ্ছে অ, তাই না? তারপরে আছে পি, যার জন্য নিয়ে নিচ্ছে প, সুতরাং ও পি মিলে হয়ে যাচ্ছে অপ, অপ। আর এটির হলো একটি সিলেবল, তাই না গাইস? এখন লক্ষ্য করুন গাইস, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি TION, এই চারটি লেটার একসাথে আছে, অর্থাৎ এখানেও কিন্তু এর পরিবর্তে আমাদেরকে নিতে হচ্ছে সন, তাই না গাইস? সুতরাং OPO এবং TION, সন, অপশন, অপশন, তাই না? অপশন মানে হচ্ছে কোনো একটা সিদ্ধান্ত বা হচ্ছে বিকল্প সিদ্ধান্ত। মুভিং অন, লক্ষ্য করুন গাইস, আমাদের নেক্সট যে উদাহরণটি আছে সেটি হচ্ছে NATION, নেশন, নেশন। দেখুন গাইস কিভাবে হচ্ছে। প্রথমে আছে এন, যার জন্য নিয়ে নিব হচ্ছে ন। তারপরে দেখুন গাইস এই বর্ণটি আছে, আর আমরা জানি যে এই ভাওয়েলটি যদি ওপেন সিলেবলে থাকে তখন তার লং সাউন্ড হয়, আর তার লং সাউন্ড হচ্ছে এই এর মতো, যেটিকে লেখার জন্য আমরা একটি হেকার নেই এবং অর্ধেক ই নেই, তাই না গাইস? সুতরাং এন এই মিলে হয়ে যাচ্ছে নেই, নেই। তারপরে লক্ষ্য করুন, আবারও আমরা এখানে পেয়ে যাচ্ছি TION, এই চারটি লেটার একসাথে, অর্থাৎ এখানেও কিন্তু তার উচ্চারণ সন এর মতো হবে, তাই না গাইস? তাই নিয়ে নিচ্ছে সন। সুতরাং NA নেই এবং TION মিলে হচ্ছে সন, নেশন, নেশন, নেশন মানে হচ্ছে জাতি, তাই না গাইস? আমাদের নেক্সট যে উদাহরণটি আছে সেটি হচ্ছে CAPTION, ক্যাপশন, ক্যাপশন। দেখুন কি করে হচ্ছে। প্রথমে আছে সি, তাই এখানে হয়ে যাবে ক। এবার লক্ষ্য করুন, এখানে কিন্তু এ লেটারটি আছে, কিন্তু এখানে কিন্তু এ এর শর্ট সাউন্ড হবে, আর আমরা জানি যে এ এর শর্ট সাউন্ড হচ্ছে এ, তাই না? যেটিকে আমরা লিখতে একটি জফলা এবং একটি আকার ব্যবহার করি। কেন হয়েছে? কারণ লক্ষ্য করুন, এখানে কিন্তু এই সিলেবলটি একটি ক্লোজ সিলেবলে আছে। দেখুন কনসোনান্ট দিয়ে কিন্তু এই সিলেবলটি শেষ হয়েছে, সুতরাং পি এর জন্য নিয়ে নিচ্ছে প, সুতরাং CAP মিলে হয়ে যাচ্ছে ক্যাপ, ক্যাপ, তাই না গাইস? লক্ষ্য করুন, তারপরে কিন্তু আবারও আমরা পেয়ে যাচ্ছি TION, যার উচ্চারণটা সবসময় সব জায়গায় হয় সন এর মতো, তাই নিয়ে নিচ্ছে সন। সুতরাং CAP ক্যাপ এবং TION সন, ক্যাপশন, ক্যাপশন, ক্যাপশন মানে হচ্ছে শিরোনাম বা হচ্ছে হেডলাইন, তাই না গাইস?
এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। মুভিং অন, নেক্সট উদাহরণটি হলো LOCATION, লোকেশন। লোকেশন একটু লক্ষ্য করুন গাইজ, প্রথমে আছে L, যার জন্য নিয়ে নিচ্ছি ল। তারপরে দেখুন গাইজ ও আছে, আর আমরা জানি যে ও এর শর্ট সাউন্ড হচ্ছে ও কার। লক্ষ্য করুন এখানে কিন্তু LO, লো, যেই সিলেবলটা তৈরি করেছে সেই সিলেবলের মধ্যে কিন্তু ওপেন সিলেবলে আছে ও ভায়োলটা, সেই কারণে কিন্তু এখানে ও এর লং সাউন্ড হয়েছে, তাই না গাই? সুতরাং LO মিলে হয়ে যাচ্ছে লো। তারপরে আছে সি, সেই জন্য ক নিতে হবে, যেহেতু তারপরে এ আছে এই জন্য। এখন এই এ লেটারটি যেহেতু সিলেবলের শেষে আছে সেজন্য তারও লং সাউন্ড হবে, সুতরাং একটি এ কার এবং রস্বই অর্থাৎ এই সাউন্ড নিয়ে নিলাম। সুতরাং CA মিলে হয়ে গেল এই, তাহলে লো খেই। তারপরে লক্ষ্য করুন আবারও কিন্তু TION, এই চারটি লেটার একসাথে পেয়েছি, যার উচ্চারণ সবসময় হবে সন, যেমনটা আমরা এতক্ষণ যাবৎ শিখছি। সুতরাং যদি আমরা এগুলোকে একসাথে বলি তাহলে LO, লো, CAK, তারপরে TION, সন, লোকেশন। লোকেশন, রাইট? লক্ষ্য করুন গাইজ, এত বড় বড় শব্দগুলো কিন্তু খুব সহজে এবং 100% সঠিক এবং শুদ্ধ উপায়ে আপনারা কিন্তু উচ্চারণ করে রিডিং করতে পারছেন, শুধুমাত্র এই একটি ওয়ার্ড প্যাটার্ন জানার কারণে। সো গাইজ, এরকম ইংরেজি ভাষায় আরো অসংখ্য ওয়ার্ড প্যাটার্ন আছে যেগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলো দিব ইনশাল্লাহ। ঠিক আছে গাইজ, that's it for this class. See you guys soon. Till then, take care. Allah Hafiz.